জ্বালানি তেলের দাম বাড়ার পরও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। আগের মতোই ভোগান্তিতে গ্রাহকরা। তেল নিতে আসা গাড়ির চাপে পাম্প এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট। শনিবার রাতে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 15 থেকে 20 টাকা বাড়িয়েছে সরকার। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। জ্বালানি সংকটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। দিন কিংবা রাত পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। কখনো কখনো 8 থেকে 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে তীব্র হতাশা নিয়ে ফিরতে হচ্ছে গ্রাহকদের। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। তবে দেশের জ্বালানি তেলের সংকট নেই। সরকারের এমন দাবির পর মূল্যবৃদ্ধিকে স্ববিরোধী অবস্থান বলে মন্তব্য করছেন গ্রাহকরা। 4:30টার দিকে এসে এখানে নামাজ পড়ছি, খুব কষ্ট ভাই, আর রোদ, কোনো ছায়া নাই। তেলের দাম বাড়লে কি করার, বাইক চালাতে নিতে হবে না, নিতে হবে অবশ্যই। এটা আসলে যে কবে পরিত্রাণ হবে এটা তো বলা মুশকিল, আমরা তো আসলে বলতে পারতেছি না। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ভাড়া, কৃষিপণ্য ও নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়বে বলে মন্তব্য করছেন ভোক্তারা। সর্বপ্রথম খাবার দাবার থেকে শুরু করে সকল পণ্যের উপরে আমরা যে পণ্যটা বাইরে থেকে বহন করে নিই, ঢাকার বাইরে সব তো ডিজেল চালিত যানের মাধ্যমেই আসে, তো সব কিছুরই দাম বাড়বে। এদিকে তেল সরবরাহ করতে আসা গাড়ির দীর্ঘ লাইনের ফলে পাম্প সংশ্লিষ্ট এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, যার ফলে একদিকে যেমনি নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে অচল হয়ে পড়ছে ঢাকার পরিবহন ব্যবস্থা। যেহেতু টার্মিনালের ধারণ ক্ষমতা কম, কিছু গাড়ি ঢুকতেছে আবার কিছু গাড়ি বের হচ্ছে। এই বের হওয়া গাড়ির এই গ্যাপটাতে ঢোকার জন্য এরা এখানে দাঁড়ায় আছে। ভোগান্তি কমাতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। বিশ্ববাজারের সাথে সমন্বয় করতেই বাধ্য হয়ে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। তিনি স্বীকার করেন, মোটা অঙ্কের ভর্তুকি দেয়া কঠিন হয়ে পড়েছিল। এদিকে অর্থমন্ত্রী দাবি করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপে নয়, সরকারের তহবিল ঠিক রাখতেই তেলের দাম বাড়ানো হয়েছে। এর ফলে জিনিসপত্রের দাম বাড়তে পারে, আবার নাও পারে। সচিবালয়ে এসব কথা বলেন দুই মন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেই। কথা রাখেনি সরকার। এপ্রিল শেষ না হতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হলো লিটারে 15 থেকে 20 টাকা। তবুও বদলায়নি পাম্পের সামনের চিত্র। জ্বালানি মন্ত্রী স্বীকার করেন, তেল কিনতে গিয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে সরকারের, তাই দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা যেন স্বয়নীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। ভর্তুকি এখনও আছে। ইফ ইউ ওয়ান্ট অ্যাকুরেট হিসাব, তাহলে আমার মন্ত্রণালয়ে যে বসে ওখান থেকে হিসাব নিয়ে নাও। আগামী জুনে IMF এর $130 কোটি না পাওয়ার খবরের মধ্যেই বাড়ল তেলের দাম। গুঞ্জন আছে ঋণের অনিশ্চয়তায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে যুক্তরাষ্ট্র থেকে ফিরে তা অস্বীকার করেন অর্থমন্ত্রী। তেলের দাম না বাড়লে সরকার দেশ চালাবেন কি করে? সুতরাং আমরা শেষ পর্যন্ত যতটুকু পেরেছি আমরা সরকারের পক্ষ থেকে বাড়ি না, IMF এর সাথে শুনেন, আপনি আমার কথা শুনেন, IMF এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। জ্বালানি তেলকে বলা হয় অর্থনীতির হৃৎপিণ্ড। দাম বাড়ানোয় জনজীবনে আরেক দফা চাপের আশঙ্কা রয়েছে, তবে অর্থমন্ত্রী তা মনে করছেন না। এইটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। মূল্যস্ফীতি তো বাড়তেই পারে, আবার নাও বাড়তে পারে। আপনি এটা কি করে বলতে পারেন? খালি তেলের দামের জন্য কি মুদ্রাস্ফীতি বাড়ে না? না, আরে আপনি বাস্কেটের মধ্যে তেলের দাম যদি সবকিছু হিসাব করেন, ফুড সহ সবকিছু মিলে, এটা খুব একটা সামান্য। অর্থমন্ত্রী বলেন, IMF এর ঋণের বাকি $186 কোটি পেতে এখনো আলোচনা চলছে। যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো চলছে আলোচনা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দেশের কৃষি, খাদ্য ও উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব পড়বে। সেই সাথে সরকারের প্রতি জনগণের অনাস্থা তৈরি হবে বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ও ক্যাব উপদেষ্টা শামসুল আলম। এদিকে সরকার নিরুপায় হয়েই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক খন্দকার গোলাম মুয়াজ্জেম। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আগামী বাজেটে বিশেষ বরাদ্দ ও বিকল্প উৎস খোঁজার পরামর্শ তার। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে, জ্বালানি তেলের সংকটে টালমাটাল বিশ্ব অর্থনীতি। এমন বাস্তবতায় শনিবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, যেখানে লিটার প্রতি 18 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ানো হয় সব ধরনের তেলের দাম। সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে জ্বালানি বিশেষজ্ঞরা। তেলের দাম বৃদ্ধির ফলে জনজীবনে ব্যাপক প্রভাব পড়বে বলে জানান ক্যাব উপদেষ্টা শামসুল আলম। একদিকে এখন জ্বালানি নিরাপত্তা হুমকির মধ্যে আছে, মানুষ জ্বালানি বুভুক্ষার শিকার, মানুষ দুর্ভিক্ষ অবস্থার শিকার, খাদ্য নিরাপত্তার অভাবে আসতে পারে। সেই চ্যালেঞ্জ এখন তীব্র হলো। ইন্ডাস্ট্রিয়াল পণ্যের দাম বাড়লো, কৃষি পণ্যের দাম বাড়লো, খাদ্যের দাম বাড়লো, নিত্য প্রয়োজনীয় দাম বাড়বে, বস্তু বা সেবার দাম বাড়বে। তাহলে আপনি 80% মানুষ হচ্ছে নিম্ন আয়ের মানুষ। মূল্যস্ফীতিতে আর একদিকে থাকবে মুদ্রাস্ফীতিতে, এই দুই দিকে ক্রস করে যাবে এবং এটা বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে। এগুলো বাড়িয়ে বাড়িয়ে সরকার এইভাবে অর্থনীতিকে চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দেবে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস খোঁজার পরামর্শ সিপিডির নির্বাহী পরিচালকের। আমরা মনে করি যে সরকারের দ্রুত দীর্ঘমেয়াদী এলএনজি থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। আগামী বাজেট একটা সুবর্ণ সুযোগ হতে পারে সরকারের এই জ্বালানি সংক্রান্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে রিনিউয়েবল সংক্রান্ত যে ধরনের উদ্যোগ রয়েছে, সেটা বিদ্যুৎ উৎপাদনে, কৃষিতে, শিল্পে, সেবায় এবং বাসাবাড়িতে এই যত ধরনের শুল্ক কাঠামোকে একেবারে সহজ করে এগুলোকে শূন্য শুল্কতে নিয়ে আসা। জ্বালানি তেল নিয়ে কোনো কারসাজি হচ্ছে কিনা তা খতিয়ে দেখারও কথা জানান বিশেষজ্ঞরা। কৃত্রিম সংকট তৈরি করে সরকার পরিকল্পিতভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের মধ্যে স্বচ্ছতার অভাব রয়েছে। পুরনো কায়দায় সরকার বাক স্বাধীনতা হরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় এবি পার্টি, আপ বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 47 জন সদস্য এনসিপিতে যোগ দেন। নাহিদ বলেন, ছাত্রলীগের কেউ যদি এনসিপির আদর্শকে ধারণ করে তারাও দলে যোগ দিতে পারবেন। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 47 জন সদস্য যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। এর মধ্যে রয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও মুখ্য সমন্বয়কারী রাফে সালমান রিফাত সহ সংগঠনের নেতাকর্মীরা। সংস্কারের প্রত্যাশা এবং যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য একসাথে কাজ করাটা অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। দুপুরে রাজধানীর বাংলা মোটরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলে যোগ দেওয়া সদস্যদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ছাত্রলীগের কেউ যদি বর্তমানে এনসিপির আদর্শকে ধারণ করে তারাও যোগ দিতে পারবেন। কার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে। এ সময় জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার শুরু থেকে নাটক করেছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। বলেন, মানুষকে ভোগান্তিতে ফেলতে সিন্ডিকেটকে প্রশ্রয় দিয়ে তেলের দাম বাড়িয়েছে সরকার। তেলে লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। চাঁদাবাজ ও সন্ত্রাস নির্মূলে এনসিপি দেশের বিকল্প শক্তি হবে দাবি করে তরুণদেরকে দলে যোগ দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলাকালে সরকারি দলের কিছু সদস্যের অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগ এনে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদে শালীন পরিবেশ এবং শিষ্টাচার বজায় রাখার আহ্বানও জানান তিনি। এর আগে জ্বালানি সংকট নিয়ে সরকারের তীব্র সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, জ্বালানি নিয়ে সরকার মিথ্যাচার করছে।
মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। মাননীয় স্পিকার, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে মার্কেট প্লেস 7টা বাজে বন্ধ করে দেয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, তবে মনে রাখতে হবে কেনা কাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না। মাননীয় সদস্যবৃন্দ, প্লিজ লেট আস ডিসিপ্লিন আওয়ারসেলফ। একজন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি যখন কথা বলছিলেন, দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। আমি এটা আশা করি না। 4বার 5বার নির্বাচিত হয়ে এই সংসদে যারা এসেছেন তাদের কেউ কেউ এই কাজটা করেছেন। আমি এখানে তাদের নাম বলে আমি নিজে লজ্জা পেতে চাই না। আমরা প্রথম দিনই অনুরোধ করেছিলাম ভালো কিছু সংস্কৃতির চর্চা হোক এখানে।